তো বন্ধুরা এই দেখো সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ তলা হয়েছে, তো রুয়া হবে। আর এই হচ্ছে নারকেল গাছ, সবুজে সবুজ চারিদিক। তো আমাদের পৌষ পূজা হবে, এখানে সব কিছু সাজানো হয়েছে সকালবেলা। তোমার পা নামি রাখো। তুমি কি পান ভাঙো না? আচ্ছা পান ভাঙো। বন্ধুরা আমাদের পৌষ পুজো হবে, তো রেডি হয়ে গেছে। এখানে ছবি আঁকা হবে, কিছুটা হয়েছে আর একটু বাকি আছে, তো পুরোটা দেখতে থাকো। তো এখানটায় আমি কুলা, দা, কাস্তে, তারপরে ঝিঙ্কা, ঠাঁকা, এগুলো সব কিছু এঁকে দিয়েছি। এখন আমি আঁকছি ঝাড়ু, ঝাঁটা আঁকছি। তো ফসল তোলার জন্য যা যা জিনিস কাজে লাগে সব কিছু, পাওয়ার টিলার, ধান কাটা মেশিন, তারপরে দাঁড়িপাল্লা, সমস্ত কিছু আঁকা হচ্ছে। তো বন্ধুরা সবাইকে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। মা লক্ষ্মী এলো ঘরে। তো এখানে সব দেওয়া হয়েছে কুলা, ঢাকা, আর কি আছে দা, তো আমাদের যেহেতু পৌষ পূজা, কারণ পৌষ মাসের আজকে মকর সংক্রান্তি, গতকাল রাতে পুজো হয়েছে। ঠিক 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 ঠিক। তো পুরোটা কমপ্লিট করার সময় হয়নি, ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। ফোন ধরবে, ফোন 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 তো ওরকম করেন। দাঁড়া, তাকাও তাকা বাবু তাকা। হ্যাঁ না বাবু দেখি, বাবুকে নতুন জামা পরেছি, নতুন জামা। তো মকর সংক্রান্তি স্পেশাল বাবুর জামা। বেবে এই এদিকে নাচা হবে, নাচা নাচা হবে, নাচা। ঘুমটা ভাঙছে, এই জন্য এই ছোট টুপিটা পরাইতে হবে, এই ছোট টুপিটা পরাইতে হবে। এইটা কান ঢাকা থাকবে, সেটা কান তো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে, পৌষ পুজো। তো এই দেখো কত ছবি এঁকেছি। তো আগের বছর এমন দিনে বাবু আমার পেটে ছিল, আজ এবছর বাবু আমার কোলে। তো এই মুহূর্তটা ভীষণ ভীষণ আনন্দের আমার কাছে। গন্ধে মম জীব উঠেছে মেতে, পৌষ সংক্রান্তি এলো ভাই। চল পিঠে খেতে যাই। তো পুরো গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট যদি আসেই ভয়ে। ব্রহ্মেরানি চরণাবিদ সুগন্ধিনী গৃহাণ পরমেশ্বরী মানি ফলমূলানি সিং লক্ষ্মী দেব্যই নমঃ মুখপাশ তাম্বুলায় নমঃ ফলপত্র সমাযুক্ত নানাম। হ্যাঁ ঠাকুর তুলে নেবো। পৌষ সংক্রান্তি, পৌষ পুজোয় বাবু বর পোশাক পরেছে। আজকে পৌষ পুজো, তো পৌষ পুজো হয়ে গেছে, এখানটা সাজিয়েছি, আর একটু আঁকা বাকি আছে, তো পুরোটা কমপ্লিট করে নিই। তো সবাইকে নবান্নের শুভেচ্ছা। নতুন চাল, নতুন ধান, পিঠে হবে, তো সবাই পিঠে খাবে, চলে আসো। তো এখানে কড়ার পুর রেডি করেছে খোকা বাবু, এখানে পিঠেও বানিয়ে ফেলেছে, একা একা বানাচ্ছে, একা একা বানাচ্ছে, আর আমি ক্যামেরাম্যান। আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, এবারে আমি বানাবো। তো এখন বানাচ্ছে খোকা বাবু, বানাচ্ছে। তুমি কড়ালে বসে গেছো, তুমি যে বেশি বেশি পুদ্দ ওঠো, একাই খুলিবে, একাই খুলেইবে, একাই। হ্যাঁ তাকাও, তাকাও আমার দিকে, তাকাও। তাকাচ্ছে না, আমার সঙ্গে কথা বলছে না, এখন রেগে গেছে। তো এই দেখো সংসার নিয়ে বসে গেছে এখানে পিঠে বানাতে। তো এখন পিঠে বানানো চলছে। ঠাকুর এসেছে, তাকাও একটু তাকাও। থালা বাটি সব নিয়ে বসে গেছে। উনি রেগে গেছেন, তাকাবে না। তো আমি এখন ব্লগ বানাচ্ছি, আর উনি এখন পিঠে বানাচ্ছে, তো আমিও পিঠে বানাবো। তো খোকাবু আমায় একটু হেল্প করে দিচ্ছিল, কারণ একা একা পুর বানিয়ে পিঠে করা অনেকটা দেরি হয়ে যাবে, আর বাবুকে সামলাতে হবে, বাবু খাবে, তো বাবুকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, ওষুধ খাওয়ানো। তো এই জন্য খোকাবু রেডি করে দিয়েছে। আমি তারপরে দুধ দিয়ে পুলিগুলোকে ফুটিয়ে নিচ্ছিলাম।
তো দুধ পুলি আমার সবচেয়ে প্রিয় পিঠে, তো এই জন্য দুধ পুলি বানিয়েছি। তো রেডি হয়ে গেছে, কখন খাবো এটাই ইচ্ছে। তো তারপরে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, মা বা ভাপানোগুলো খেতে ভালোবাসে। আর এখানে আমি বানিয়েছি গুড় পিঠে বানাচ্ছি। তো আজকেই তো পিঠে পুলি খাওয়ার সেরা দিন, তো অল্প অল্প করে সব রকম পিঠে একটু করে বানিয়েছি। এখানে সুজি, ময়দা, চালগুঁড়ি আর চিনি দিয়ে বানিয়েছি গুড় পিঠা। তো গুড় পিঠাগুলো বানাচ্ছি ঠিক, কিন্তু মনের মতো সাইজ হচ্ছে না, টেরা বেঁকা। তো যারা এইরকম টেরা বেঁকা পিঠে খাবে তো চলে আসো, কারণ আমি গুড় পিঠা গোল গোল বানাতে পারি না। তবে দুধ পুলি আর গুড় পিঠা এগুলো আমি নিজে বানাতে পারি, পাটিসাপটিও বানাতে পারি, কিন্তু যেটা একদমই পারি না সেটা হচ্ছে সাজের পিঠা। সাজের পিঠাটা একদমই বানাতে পারি না। আর সরু চাগলি পিঠে বানাতে পারবো, কিন্তু চালটা বাটা দরকার। এই গুঁড়ি চালে সরু চাগলির পিঠাগুলো ভালো করে ওঠে না। আর এই দেখো গুড় পিঠে হয়েছে আমার, টেরা বেঁকা গুড় পিঠা, গোল হয়নি। তো পিঠে পুলি খাওয়ার সবচেয়ে ভালো সময় এই শীতকাল। তো হয়ে গেছে গুড় পিঠা, আর মেজদির বাড়ি থেকে পাঠিয়েছে সরু চাকলি পিঠা। তো এটা খেজুর গুড় দিয়ে খাওয়া হবে, তো বিশাল আনন্দ। তো খোকাবাবু খাচ্ছে। তো আজকে ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।